হ্যালো এভরিওয়ান, আমি মিতা। স্বাদের সফর চ্যানেলটিতে জানাই আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদের সাথে সুইট কর্নের চাটের রেসিপি শেয়ার করব, যেটি আপনি একবার বানিয়ে খেলে না বারবার ইচ্ছে করবে বানাতে। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপিটি। আপনারা প্লিজ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আজকের রেসিপির জন্য আমি দুটো সুইট কর্ন নিয়েছি। সুইট কর্নটাকে ভালোভাবে খোসাটা ছাড়িয়ে নিয়ে এটাকে দুভাগে ভাগ করে নেব। দিয়ে এর যে কর্নগুলো হয় এগুলোকে আলাদা আলাদা করে নেব। দেখুন ভিডিওতে আপনি যেভাবে দেখতে পাচ্ছেন এভাবে ছাড়ালে ভীষণ ইজিলি এটাকে ছাড়িয়ে নিতে পারবেন। তো এখানে আমি দুটো কর্নকেই ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এবারে একটি প্যানে আমি জল গরম করতে দেবো। জলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে ৮ চামচের মতো নুন দিয়ে দেবো। দিয়ে যে কর্নগুলো আমরা ছাড়িয়ে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দেবো, আর এটাকে 7 থেকে 8 মিনিট অবধি আমি এটাকে ভালোভাবে বয়েল করব। এটাকে একবার মিক্স করে নেবো, দিয়ে এটা বয়েল হওয়ার জন্য ছেড়ে দেবো। এদিকে আমি চাটের জন্য কিছু এখানে ভেজিটেবল নিয়েছি। তো ভেজিটেবলের মধ্যে আমি একটা মিডিয়াম আকারের পেঁয়াজ, একটা ক্যাপসিকাম, একটা টমেটো, আর আমার কাছে একটুখানি লাল ক্যাপসিকাম এক টুকরো ছিল, তো আমি সেটাকেই নিয়েছি। আর সাথে দুটো কাঁচা লঙ্কা। তো এগুলোকে সব ভালোভাবে আমি কুচি কুচি করে নেবো। এটা আপনি ইজিলি এক স্ন্যাক্সের স্ন্যাক্স হিসাবে আপনি এটাকে খেতে পারেন, বাচ্চাদের টিফিনে দিতে পারেন, কিংবা ছোটখাটো খিদে যখন পাই বিকেল বেলাতে তার জন্য এটা একদম পারফেক্ট রেসিপি। তো এই সবগুলোকে আমি একদম কুচি কুচি করে কেটে নেবো। এর মধ্যে যত কালারফুল ভেজিটেবলস দেবেন না এটা দেখতে ততই সুন্দর লাগে। তো আপনি চাইলে এর মধ্যে ইয়েলো বেল পেপার, রেড বেল পেপার এগুলো দিতে পারেন। তো এখানে আমি সব ভেজিটেবলস গুলো ভালোভাবে কেটে নিয়েছি। আর এদিকে আমার 7 থেকে 8 মিনিট হয়ে গেছে, তো আমি কর্নটাও একবার চেক করে নিচ্ছি। তো কর্নটা দেখুন ভালোভাবে ফুলে গেছে, আর এটার কালারটাও একটু ডিপ হয়ে গেছে। তো 7 থেকে 8 মিনিট এটাকে ভালোভাবে বয়েল করলে না কর্নটা সফটও হয়ে যায়, আর এটার যে একটা স্বাভাবিক মিষ্টি ভাব থাকে সেটাও থাকে। তো কর্নের জলটা আমরা ভালোভাবে ছেঁকে নিয়ে এটাকে আলাদা করে রেখে দেবো। এদিকে একটি প্যানে আমরা 8 চামচের মতন বাটার নিয়েছি। বাটারটা যখন হালকাভাবে মেল্ট হয়ে যাবে তখন যে পেঁয়াজগুলো আমরা কুচি কুচি করে রেখেছি সেটাকে দিয়ে 10 থেকে 15 সেকেন্ড অবধি হালকা করে ফ্রাই করে নেব। এবারে একে একে বাকি যে আমাদের ভেজিটেবলস গুলো আছে, যেমন ক্যাপসিকাম, রেড ক্যাপসিকাম, টমেটো, কাঁচা লঙ্কা, এগুলো সব একে একে আমি এর মধ্যে অ্যাড করে দেবো। দিয়ে এটাকে ভালোভাবে মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট অবধি এটাকে ফ্রাই করব। ফ্রাই মিন্স সতে করে নেবো, খুব বেশি এটাকে ফ্রাই করা যাবে না, যেন ভেজিটেবলস এর যে একটা ক্রাঞ্চি ভাব থাকে ওটা যেন এর মধ্যে থাকে। তাহলে আমাদের চাটটা খেতে আরো বেশি ভালো লাগবে। তো 2 থেকে 3 মিনিট হয়ে গেছে। এবার যে কর্নটা আমরা সিদ্ধ করে রেখেছিলাম এই কর্নটাকে আমরা এর মধ্যে দিয়ে দেবো, আর কর্নটার সাথে ভেজিটেবলস গুলোকে ভালোভাবে মিশিয়ে নেবো। হালকা হাতে জাস্ট এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। দেখুন এটা কত কালারফুল লাগছে না? এই কালারফুল জন্য বাচ্চারা এটা ভীষণ পছন্দ করবে। তো এটাকে জাস্ট এভাবে একটুখানি টস করে নেব। দিয়ে এর মধ্যে আমরা কিছু ভেজিটেবলস কিছু মশলা অ্যাড করব। তো মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতন নুন, 8 চামচের মতন চাট মশলা, আর 8 চামচের মতন গোলমরিচের গুঁড়ো। আপনি চাইলে এখানে লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারেন, কিন্তু আমি লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করিনি। এবার আমি আরো একটু এর টেস্টটা বাড়াবার জন্য এটাতে আমি অ্যাড করছি কিছুটা রোস্টেড বাদাম। বাদাম দিলে না এটা আরো বেশি টেস্টি হয় খেতে, খুব দারুণ লাগে খেতে। তো বাদামটাকে আমি হালকা রোস্ট করে নিয়েছিলাম কড়াইতে। তারপর ওটা ছালটা ছাড়িয়ে ওটাকে জাস্ট দুভাগে ভাগ করে নিয়ে ওই বাদামটাই আমি এর মধ্যে ইউজ করেছি। এটাকে ভালোভাবে হালকাভাবে একটু টস করে নেবো। দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো। এটা খুব বেশি এটা মিক্স করবেন না, কারণ বাটারের গন্ধ আর ভেজিটেবলস এর যে ক্রাঞ্চি একটা টেক্সচার আছে না, এটাই এই চাটটাকে আরো বেশি সুস্বাদু করে তোলে। তো উপর থেকে আমরা একটু লেবু দিয়ে দেবো পরিবেশনের আগে, যেটাতে আরো বেশি টেস্টি হয়ে যাবে এটা। এবার এটাকে গরমা গরম আমরা সার্ভ করে দেবো। আপনাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি পছন্দ হলে একটি লাইক করে দেবেন। দেখা হচ্ছে অন্য এক ভিডিওতে। বাই বাই।